আগামীকাল মোর্চার ডাকে পাহাড় বন্ধ, তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা হয়েছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পাহাড় সচল রাখার, স্বাভাবিক রাখতে হবে জনজীবন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হবে প্রশাসনকে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, দেখো, রমাপ্রসাদ সরকার আইনজীবী এবং ইদ্রিস আলী তৃণমূল কংগ্রেসের নেতা, তারা দুজনে একটি মিলিতভাবে বন্ধ যাতে পাহাড়ে না হয় তার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়ে একটি মামলা করেছিলেন। সেই মামলাটি আজকে যখন শোনা হয় তখন প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে বন্ধের করা না করা সেটা যদি কেউ আসতে চান বন্ধের দিন কাজ করতে, তাহলে তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। সঠিকভাবে স্বাভাবিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং পুলিশকে দেখতে হবে আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। আজ প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবং যেহেতু আগামীকাল বন্ধ ডেকেছে মোর্চা, তার আগে এই রায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। শ্রাবন্তী, ধন্যবাদ। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। আমরা শুনে নেব যে তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী গৌতম দেব তিনি কি বলছেন। এই উৎসবে ভরা মরশুমে অযৌক্তিক, অন্যায়, হঠকারী বন্ধ রেখেছেন গোর্খা জনমুক্তি মোর্চা। 28 তারিখ রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। যারা সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্ট এবং কেরল আর অন্যান্য হাইকোর্টের যে জাজমেন্টগুলো যেটা বাইন্ডিং সমস্ত ক্ষেত্রে, সেটা যারা লঙ্ঘন করছেন, রাজ্য সরকার আইনের পথে সেটা মোকাবিলা করবেন। আমরা একদিকে পুলিশ প্রশাসনের সর্বস্তরে আমরা আলাপ আলোচনা করেছি। আমি যাচ্ছি পাহাড়ে, মনিটরিংটা করব। কালকেও দিনভর আমরা বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করেছি।